বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই জুমাবারের এই অনুষ্ঠানে বিশ্বের যে হানাহানি যুদ্ধ বিগ্রহ সকল কিছু থেকে ইস্তেগফারের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন, আমিন। আজ এই জুমাবারের অনুষ্ঠানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের কয়েকটি পয়েন্ট সহ আমি এখানটায় এই যে ডেইলি ভিউজ অনুষ্ঠানটি করব, সময় খুব কম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানটি এডিটিং করছেন স্টুডিওর বাহির হতে। নিয়মিত উপস্থাপক পরিচালক মুস্তাফিজুর রহমান আজ ছুটিতে আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। জুমাবারের আজকের এই যে দিনে আমাদের এনএসটিভির ধর্মীয় যে অনুষ্ঠান, জুমাবারের শুক্রবারের অনুষ্ঠানে আজ আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বের বৎসর অর্থাৎ বিদায় হজে যে ভাষণটি দিয়েছিলেন 33 পয়েন্ট, এবং পাক রাব্বুল আলামিন যখন কবুল করে নেয় আর কি আমাদের জন্যে আর কি, সেইটা দিয়ে 34 পয়েন্ট। এর ভিতর থেকে আমি উল্লেখযোগ্য কিছু পয়েন্ট এখানে আজকে পাঠ করছি। এই যে এখানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব, এটি আমারই প্রকাশনার। আমি এম শাহজাহান আলী গোলদার বিজনেস ইন্টারন্যাশনালের এই প্রোপাইটার। এই কিতাবটি যিনি সম্পাদনা করেছেন এই যে মরহুম মাওলানা আবু দাউদ, একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। এখন এই কিতাবটি তত্ত্বাবধান করেন আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আজ জুমাবার 2025 সালের জানুয়ারি মাসের 3 তারিখ। এখানটায় আজ আমি সেই শুরুতেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ পাঠ করছে আমি শাহজাহান আলী গোলদার। www.dailynewsstar.com এর প্রিয় দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক। আমাদের এই বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও দি ডেইলি নিউজ স্টার ভবন, যেটার এই ভবনের স্বত্বাধিকারী আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এখানটায় এই ভবনের 3টি অংশ। এইটি শাহজালাল গোলদারের, আমার ডান দিকে এই অংশটি আমার, আমি এম শাহজাহান আলী গোলদার। আমরা এই যশোর নিবাসের একটি স্টেট, বাম দিকেরটা আমার অপরাপর ভাইদের। এই তো সেখানে এই বিদায় হজের ভাষণটি আমি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করো, কেননা এবছরের পর এই স্থানে তোমাদের সাথে পুনরায় আমি নাও মিলিত হতে পারি। হে মানব মণ্ডলী, আগত অনাগত কালের যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হচ্ছ, তোমাদের ধন সম্পদ এদিন
এ মাসের মতোই পবিত্র। 3, নিশ্চয় একদিন তোমরা আমাদের রবের সাথে মিলিত হবে। 4, যে ব্যক্তি অন্যের ধন সম্পদের অভিভাবক বা আমানতদার, তার উচিত মালিককে তার মালপত্র ফিরিয়ে দেওয়া। 5, সুদের ওপর দেওয়া নেওয়া হারাম, বাতিল। 6, আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল। 8, অজ্ঞাত খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হইল। 8, অতঃপর হে মানব মণ্ডলী, শয়তান এদেশে পূজিত হওয়ার আশা ত্যাগ করেছে। 9, হে মানব মণ্ডলী, পবিত্র মাসের রহিতকরণ অন্ধকার যুগেরই ধারা। 10, হে মানব মণ্ডলী, আমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার আছে, তাদেরও তোমাদের প্রতি সেরূপ অধিকার আছে। 11, অতএব হে মানব মণ্ডলী, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনুধাবনের চেষ্টা করো। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুটোকে দৃঢ়ভাবে ধরো তবে তোমরা কোনোদিনই বিপদগামী হবে না। তা হইল মহান আল্লাহর পাক কালাম ও পাক হাদিস। 12, হে মানব মণ্ডলী, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। 13, একজনের অপরাধের জন্য অন্যকে দণ্ড দেওয়া যাবে না। অতঃপর পিতার অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না। 14, যদি কোনো নাক কাটা হাফসি কৃতদাস তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয়, তবে তোমরা তার অনুগত হয়ে থাকবে, তার আদেশ মান্য করবে। 15, সাবধান, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 16, তোমরা দিন ত্যাগ করে পরস্পরের সঙ্গে ঝগড়াতে রক্তপাতে লিপ্ত হইও না। 17, এক দেশের মানুষের ওপর অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণই নাই। 18, হে মানব মণ্ডলী, শ্রবণ করো, আমার পর আর কোনো নবী নেই। 19, 4টি কথা স্মরণ রেখো। শিরক, আল্লাহর শরীক করো না, নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না। 20, হে মানব মণ্ডলী, দুর্বল মানুষের ওপর অত্যাচার করো না। 21, যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর ফেরেশতাগণের ও মানব জাতির অভিসম্পদ। 22, মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 23, আমার উম্মতের মধ্যে যে ঝগড়া ও বিবাদ করতে বের হয় তার বুকে সংঘাত করো। 24, যাকে আমরা শাসন কার্যে নিযুক্ত করি, আমরা তার ভরণ পোষণ করি। 25, তোমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করো। 26, নিজ হাতের কাজ দ্বারা সংগৃহীত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। 27, তোমাদের প্রত্যেকেরই আল্লাহর মুখে হাজির হতে হবে এবং আপন আপন ভালো মন্দের হিসাব নিকাশ পাঠ করতে হবে। 28, 29, তোমরা মনে রেখো, বিদ্বানের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান। 30, সমাজে তোমার সমাজে তোমাদের আচরণ হবে যেমন আচরণ তুমি অন্য থেকে কামনা করো। 31, হে মানববৃন্দ, তোমরা জেনে রেখো,
তোমাদের পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। 32, হে মানব সন্তান, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। 33, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছিয়ে দিবে। হয়তো উপস্থিতিদের কিছু লোক অপেক্ষা অনুপস্থিতিদের কিছু লোক বেশি উপকৃত হবে। ভাষণ শেষে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ কণ্ঠে বললেন, হে বিশ্বপ্রভু, আমি কি তোমার কর্তব্য পালন করতে পেরেছি? আমি কি তোমার বাণী তোমার বান্দাদের নিকট পৌঁছাতে পেরেছি? সাথে সাথে লক্ষাধিক লোকের কণ্ঠে আওয়াজ উঠল, হ্যাঁ, নিশ্চয় আপনি পেরেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেন, আপনি সাক্ষী থাকুন। এ কথা বলে নবীজি তার ভাষণ সমাপ্ত করলেন। অতঃপর আর কি নবীজি ওহীপ্রাপ্ত হলেন মহান পাক রাব্বুল আলামিন কর্তৃক। এটা অনুবাদ, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা। এই যে বিদায় হজের ভাষণ পাঠ আমি এখানেই শেষ করেই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আমার হাতে মোটেই সময় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এই যে তাবলিগ নিয়ে যে হানাহানি মারামারি হচ্ছে আর কি, ইস্তেগফার পাঠ করলাম রাব্বুল আলামিন, এটা রাব্বুল আলামিন আপনার খুব পছন্দনীয়। এই সাদ মাওলানা এবং জুবাইর মাওলানাকে এক করে দিন। আমাদের এই আল্লাহ দিন প্রচারের জন্য, পাক কালাম প্রচারের জন্য আমাদেরকে যারা দ্বিখণ্ডিত করছে, এই সাদ এবং জুবাইরকে হেদায়েত দান করুন। তাদের এক করে দিয়ে আমাদের এই তাবলিগকে এক করে দিন, আমিন। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমরা তো 26শে মার্চ 71 হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম। এই 1972 সালেও একটি ঈদ ভারতে করেছি। এই রকম দিনেও আমরা আর কি ওই ভারতবর্ষে রিফিউজি ক্যাম্পে ছিলাম। চূড়ান্ত বিজয়ের দিন যখন এসছিলাম, এরপরে 22 ফেব্রুয়ারি আমরা এই ভারত থেকে বাংলাদেশে আসি। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি হওয়ার সুবাদে আমি রণাঙ্গনে 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব, আমি যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন করেছি, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট। আজ আবার সেখানে সেইটাই পুনরাবৃত্তি করছি। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। কমিশন করে হোক বা মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, সরকার প্রধান হিসাবে এই যে নির্বাহী আদেশে হোক, আমি সর্বদাই আর কি ভীতু সন্ত্রস্ততার মধ্যে আছি। এখানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনি মুক্তিযোদ্ধা বলেন কেন, আপনি মুক্তিযোদ্ধা নাকি? আমাকে 3 বার এখানে অ্যাটেম্প নিয়েছে আর কি। ইতিমধ্যে তো আমার অফিস ভাঙচুর করছে। আমার 7 তলা থেকে এখান থেকে একটি মেয়েকে অপহরণ করেও নিয়ে গেছে আর কি। আমি এখনও আর কি এই নিয়মিতভাবে আর কি আমার এই যে সংবাদ পাঠের অনুষ্ঠানটা আমি করতে পারছি না। আমি সেই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইতিমধ্যে আমার এই অফিস আর কি মতিঝিল থানা ডিএসবি, এনএসআই, এসবি বারবার আর কি ওই 999-এ ফোন দিলেই আর কি, তো এরা যেহেতু পরিচয় বলে না, আমি এদের চিনিও না। এখান থেকে আমি আমি শুধু নই, বাংলাদেশের আমরা যারা বেঁচে আছি আর কি 1.5 লক্ষাধিক মুক্তিযোদ্ধাদের পরিবার, এদের জন্য একটা আমার কোনো ভাতা কুটা সনদ কিছুই প্রয়োজন নাই, যেহেতু আমার সনদ আছে, অরিজিনাল ভারতীয় সনদ।
তো এই জায়গাটাই আমাদের এই মুক্তিযোদ্ধা পরিবারদেরকে আমাদের জন্য আর কি মুক্তিযোদ্ধাদের মর্যাদার একটা সেটেলমেন্ট দিন, কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আপনি নির্বাহী আদেশে এইটা করলে এই এই দেশটা তখনই বাঁচবে 2024 গণ আন্দোলনের এই যে যারা শহীদ হয়েছে তাদের আত্মহতি এবং এই যে রাষ্ট্র পরিচালনা আপনারা যা করছেন আপনাদের কাজটা যেমন সহজ হবে, আপনারাই আর কি ইতিপূর্বেকার সেই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বা শর্ট টার্ম পিরিয়ড গভর্নমেন্ট থেকে বের হয়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসছেন সেইটাই সফল হবে। আর তা না হলে যা হবার তাই হবে। আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে বাঁচার জন্য আর কি একটি কমিশন করে হোক বা নির্বাহী আদেশে হোক আমাদের একটি মর্যাদা দিন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন এখানে ওই সেই ফিলিস্তিনিদের জন্য দুয়ার অনুষ্ঠান, লাব্বাইক আল্লাহুম্মা হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ফিলিস্তিনিদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ করুন, ওই ফিলিস্তিনিদের রক্ষা করুন এবং তাদেরকে বাঁচতে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, নতুবা ধ্বংস করে দিন, ফিলিস্তিনিদেরকে বাঁচান, আমিন। এখন আমাদের মূল যে প্রোগ্রাম www.dailynewsstar.com, আমাদের NSTV SA গোলদার এই যে সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। এখানে এই যে সংবাদ পাঠের সাথে সাথে রিভিউ, নতুন বছর কেমন হবে, রাজনীতির চিত্র, এই যে বিভিন্ন জন লিখেছেন গুণীজনরা। ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, প্রধান উপদেষ্টা। এইটা আমি বুঝতে পারলাম না আর কি। ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, যে কারণেই কি এই মব পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মেরে ফেলা হচ্ছে। আমি এখান থেকে এই খবরের হেডলাইনের উপরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আপনি বলেছিলেন আপনাদের যা কিছু বলার আছে লিখিত আকারে জানান। আমি আবেদন করেছি আগস্ট মাসে আমাকে এখানে যখন বারবার হেনস্থা করা হয়েছে, মারতে এসেছে। আমি 1971 সালের এই যে 265 দিনের মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি 1970 সালে আমেরিকাতে বিবাহ করেছেন। বিবাহ পরবর্তী আপনি আমেরিকার নাগরিকত্বও নিয়েছেন। তো সেই জায়গাটায় 1971 সালে যেহেতু মুক্তিযোদ্ধাটা আপনি দেখেনও নাই, আমেরিকাতে যখন ছিলেন 1971 সালে শোনারও সময় ছিল না, আর শুনবেনই বা কীভাবে। আমেরিকা তো এই যে পাকিস্তানকে সহযোগিতা করেছিল, 7ম নৌবহর পাঠিয়েছিল। তো এই জায়গাটাই আর কি এখন যে কথাটা বলছেন, ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, তার মানে আপনি ফেল। আপনার এই যে 2024 সালের অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এইগুলো আমি এখান থেকে ওই সেই আবারও উপস্থাপন করছি। আমাদের মুক্তিযোদ্ধাদের বাঁচান। আপনি সরকার প্রধান হিসাবে আমাদের একটি এই মুক্তিযুদ্ধ 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার একটি সেটেলমেন্ট দিন। রেস্তোরাঁ, পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ভ্যাট। এই যে NBR জাতীয় রাজস্ব বোর্ড এই যে কাজটা করেছে, এটা জ্ঞাতসারে কাজটি করেছে আর কি। এই 15% ভ্যাট পোশাক শিল্পের ওপরে কি জন্যে আরোপ করা হয়েছে? এই দেশের স্টক লট কিছু মালামাল বাংলাদেশে, যেমন শীতবস্ত্র, সোয়েটার, জাম্পার, এরপরে হচ্ছে ওই যে যেগুলো জিন্সের প্যান্ট, স্টক লট বাদ হয়ে যাওয়া মালগুলো দেশীয় বাজারে বিক্রি হইতো। যারা আর কি স্বল্প আয়ের লোক এবং এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টরা এই পোশাকগুলো কিনে ব্যবহার করত। এই যে NBR যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে হয়তো কেউ বা কাহারা পার্সু করেছে। আমাদের এখন যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে মন্ত্রী হয়েছেন, এনার কথাটা বলার কথা বাণিজ্য মন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীর, স্থানীয় সরকার মন্ত্রীর,
কিন্তু এখান থেকে এনবিআর উনি কার সাথে পরামর্শ করেছেন? এখন তো সরকারই নাই, অর্থ উপদেষ্টার সাথেও পরামর্শ করেন নাই। এইটা করলে যা হবার তাই হবে। এই যে গার্মেন্টসের যেটুক এখন আমাদের মানুষ একটা আশায় থাকে, যদি স্টক লট হয়েও যায়, যদি মালটা নাও নেয়, এই দেশে হয়তো আমরা আমাদের যেটা খরচের টাকাটা হয়তো আমাদের উঠবে, লাইসেন্সটা বাঁচবে, বন্ড লাইসেন্সটা বাঁচবে। এখন এই 15% এই পোশাক শিল্পের ওপরে দিয়ে দেওয়ার কারণে, ভ্যাট দেওয়ার কারণে এর 12টাও বাঁচবে আর কি এই গার্মেন্টস ব্যবসা। আর রেস্তোরাঁ বলতে কিন্তু এখানে বোঝায় পানশালাকে, যেখানটায় মদ বিক্রি হয়। তো এইটা আমাদেরকে এইরকম, আমরা যারা সাধারণ মানুষ মদ খাই না, এই রকমটা এনবিআর চেয়ারম্যান আপনাকে বলছে এই ভীতি প্রদর্শন করবেন না। এই রেস্তোরাঁর ওপর 15% ভ্যাট, এটা কি এই যে রেস্তোরাঁগুলোই মদ বিক্রি হয়, এইটা মদ বিক্রির ওপরে যদি এই ভ্যাটটা আরোপ করা হয়, এই মদখোররাই তখন ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, আবারও হিরোইন ফিরে আসবে। আমি মাননীয় অর্থ উপদেষ্টা বরাবর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আমি উপস্থাপন করছি এই বিষয়টা এনবিআর এর সাথে। আজই আর কি আমি 1988 সাল থেকে এই যে রাজস্ব আহরণের ব্যবসাটা করে আসছি। আমি গত বছরও 73,000 টাকা ট্যাক্স দিয়েছি। আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের একজন রাজস্ব আইনজীবী, সেই হিসাবেই আইনের বই থেকে, আইনের কথাটা থেকে আমি বললাম। আরও এইটা যে প্রোনাউন সেকশনগুলো মাল্টি লেভেলের, অর্থাৎ রেস্তোরাঁ মানে পানশালা, রেস্তোরাঁ মানে খাওয়ার হোটেল, রেস্তোরাঁ মানে হচ্ছে থাকা এবং খাওয়ার হোটেল, রেস্তোরাঁ মানে হচ্ছে গুলশান বনানীর যেগুলো ওই যে আবাসিক বাড়িগুলোতে যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। তো এই জায়গাটাই হাইপোথেটিক্যাল এইরকম একটা জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, একজন ভদ্রলোক মানুষ, সে বোঝে না বলে তার যিনি প্রেস সচিব শফিকুল আলম, সে নিজেই তো এখন মঞ্চে উঠে প্রধান উপদেষ্টার মতো ভাষণ দিচ্ছেন। আমাদেরকে সম্পাদকদের, সাংবাদিকদের, তার ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের এবং চাকরিজীবীদের, সচিবদের জ্ঞানদান করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। আমি যিনি আর কি প্রেস সচিব, আমি 38 বছরের সাংবাদিক, 26 বছরের সম্পাদক। এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 বইটির অথর। 2001 সালে আমি সাংবাদিকতা প্রকাশনা আইন বইটি লিখেছি আর কি। তো এই জায়গাটায় এখান থেকে উপস্থাপনা, আমি যা কিছু বলছি আমার এই যে আইন কানুন, এই যে 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইনের আদলেই বললাম আর কি। 2 বছরের পড়া 1 বছর শেষ করতে হবে 25 লাখ শিক্ষার্থী। 26 সালের এসএসসি পরীক্ষা সংসদীয় সিলেবাস সঠিক কাজ করেছে। 3 মাস পরেই তো আমি এসএসসি পাস করেছি। আমি 1982 সালে আর কি আমার অ্যাপেন্ডিসাইট হয়েছিল, তখন আমি ওই টেস্ট পরীক্ষাও দিতে পারি নাই, পড়াশোনাও করতে পারি নাই। ফর্ম ফিল আপের পরে যে 90 দিন সময়, এই সময়ের মধ্যে আমি পরীক্ষা দিই। আমি তো সেই 1982 সালেই আর কি বিজ্ঞান বিভাগ থেকে আমি ভালো রেজাল্টটাও করি। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই যে 1 সপ্তাহের মধ্যেই বিদেশ যাবেন চিকিৎসার জন্য, বেগম খালেদা জিয়ার উপর সাবেক প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার আমি এই যে দোয়াটা করেছি ইস্তেগফারের। এখন একটু দোয়া করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর কি কারাগারে থেকে এই গত 5 মাস আগে আর কি, 5 মাসও পূর্ণ হয়নি, ওনার সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এখন এই যে বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। আমি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে করে অন্তত দেশে সুস্থভাবে ফিরে এসে রাজনীতি করার মতো সুস্থতাটা তাকে দান করুন। তাহলে এই দেশের এই যত হানাহানি, মারামারি, গন্ডগোল, ফাসাদ, যারা কোনোদিন রাজনীতি করে নাই, রাজনীতি করার বয়স হয় নাই, লেখাপড়া শেষ হয় নাই, এই ছাত্রদের দেশ সেবা করার খায়েশটা বন্ধ হবে। সেই বেগম খালেদা জিয়ার জন্য আমি বহুবার
এই দোয়া করেছি আমাদের এখান থেকে, আজও আবার দোয়া করি রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আজকের আর সময় মোটেই নাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।